ভাইয়া দেখো তো এই ড্রেসে তোমাকে কেমন লাগছে? আরে বাহ, তোকে তো দেখতে অনেক সুন্দরই লাগছে রে বোন। কিন্তু কোথাও যেন একটা কম মনে হচ্ছে। ইয়েস, আই গট ইট। আমার কাছে মনে হয় তোর ড্রেসটা একটু গর্জিয়াস হতে পারতো, তাহলে তোকে আরো বেশি সুন্দরই লাগতো। দেখো তো আমাকে কেমন লাগতেছে, সুন্দর না? এক মিনিট পেছনে করো। কি ব্যাপার আয়াত, তোমার ব্লাউজের এই অবস্থা কেন? তুমি এই ব্লাউজ পরে পার্টিতে যাবা? এ মা, তাতে কি হয়েছে? এত ভালো একটা পার্টিতে যাব, সুন্দর গর্জিয়াস ড্রেস তো পরতে হবে। আর তুমি তো তোমার বোনকে বলছিলেই যে একটা গর্জিয়াস ড্রেস পরতে, তো আমি তো সেই তুলনায় ভালো কিছুই পরেছি। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বলো তো? তোমার ব্লাউজ পিঠ খোলা, এই অবস্থায় তুমি পার্টিতে যাবা? ওখানে অনেক মেন্টালিটির ছেলে মানুষ থাকবে, ইভেন আমার অনেক আত্মীয় স্বজন থাকবে, সবাই তো আমাকে নিয়ে বলা বলি করবে নাকি? আরে তুমি কি স্টুপিড নাকি? এই ব্লাউজটা আমি কতগুলো টাকা দিয়ে বানিয়েছি তুমি জানো? আমাদের ওই এলাকার যে টেলার আছে ওকে বলে ইমার্জেন্সি এটা মেড করে এনেছি, শুধুমাত্র আমার জন্য এটা কাস্টমাইজ করে দিয়েছে। আর তুমি এটাও পছন্দ করলে না, মানে কি এটাকে আরেকটু বোল্ড হওয়া প্রয়োজন? আচ্ছা আমি একটা কাজ করি, আমি শাড়িটা উঠাই ফেলি, তাইলে তো সুন্দর লাগবে নাকি? দেখো আয়াত, বাড়াবাড়ি করো না। তুমি যত দাম দিয়ে ব্লাউজটা বানাও, যত দামি ড্রেস পরো না কেন, এটা কোনো মেক সেন্স করে না। আমি তোমাকে এই অবস্থায় দেখতে চাই না। আর তাছাড়া বাইরের মানুষজন খারাপ বলবে, প্লিজ যাও না, ড্রেসটা চেঞ্জ করে আসো। আরে অদ্ভুত নাকি? তুমি না একটু আগে ওকে বলছিলে যে পার্টিতে যেতে হলে একটু গর্জিয়াস ভাবেই যাওয়া উচিত, আর যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে তো আমাদেরকে এই সমস্ত ড্রেস আপে পড়তে হবে। তাতে এমন কি হয়ে গেছে? মানে ওর বেলায় তো ঠিকই ছিল, এখন কি সমস্যা তোমার? ভাইয়া আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে, আমরা পার্টিতে যাব। আর ভাবির ড্রেসটা অনেক সুন্দর। ভাবি তুমি ভাইয়ার কোনো কথাই শুনবে না, চলো। এই তুই চুপ কর, বেশি বুঝবি না, দাঁড়া এখানে। আয়াত, আমি তোমার হাজবেন্ড হয়ে তোমাকে বলছি, তুমি যাও গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নাও। আমি আবারও বলছি, আমি এই ধরনের জামা কাপড় পরে তোমাকে বাইরে যাওয়া মোটেও অ্যালাউ করবো না কিন্তু আয়াত। কেন? আমাকে কি সুন্দর লাগছে না? আমার তো মনে হচ্ছে আমার ফ্রন্ট পার্টের থেকে ব্যাক পার্টে বেশি সুন্দর লাগতেছে। আমি ভাবছি চুলগুলো একটু সরায় সরায় রাখবো যাতে সবার অ্যাটেনশন সিক করা যায়। কি বলো? তোমাকে অবশ্যই সুন্দর লাগছে, ইনফ্যাক্ট অনেক বেশি সুন্দর লাগছে, কিন্তু আমি চাই তোমার সৌন্দর্য শুধুমাত্র আমি দেখবো। বাইরের মানুষজন কেন তোমার সৌন্দর্য দেখবে আয়াত? বাইরের মানুষজন তোমাকে দেখবে, তোমাকে নিয়ে নানান উল্টাপাল্টা কথা বলবে, এটা আমি মোটেও সহ্য করবো না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, ইসলামিক শরীয়ত অনুযায়ী তুমি আমার ওয়াইফ, তোমাকে শাসন করা আমার দায়িত্ব। ইসলামে কিন্তু এই কথাও বলা আছে, কোনো স্ত্রী যদি তার হাজব্যান্ডের কথা অনুযায়ী না চলে কিংবা অবাধ্য হয়, তাহলে ওই উপরওয়ালার রহমত কিন্তু তার উপর থেকে উঠে যায়। তুমি প্লিজ ড্রেসটা চেঞ্জ করে আসো, যাও। বাহ, এতক্ষণ পরে একটা উচিত কথা বললে, যেটা কিনা লজিক্যাল। তুমি খুব শরীয়তের রীতিনীতি মানো, তাই তো? তাহলে তোমার রক্ত, তোমার ঘরের বোন যে এরকম দিনের পর দিন বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, কই তোমার তো কোনো ভ্রুক্ষেপ নাই। আর কি বললে? আমি তোমার ঘরের বউ। কেন তোমার বোনকে কি তুমি সারা জীবন এই ঘরের মধ্যে বন্ধ করে রাখবে নাকি? তোমার বোন হিসাবে সারা জীবন থাকবে নাকি? তার কি কখনো বিয়ে হবে না? তার কি শ্বশুর বাড়ি হবে না? নাকি তার কোনো হাজবেন্ড হবে না? ও তো কারো না কারো বউ হবে তখন। এক সেকেন্ড, তুমি এটা কি বললে যে আমি কেমন ড্রেস আপ করেছি? তোমার কি প্রবলেম? ভাইয়া তোমাকে কথা শোনাচ্ছে, উল্টো তুমি কেন আমাকে কথা শোনাচ্ছ? চুপ করো তুমি, আর একটা কথাও বলবে না। তোমার ভাই চোখ থাকতে অন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমার তো চোখ আছে। আমি কখনোই চাইবো না যে আমার পরিবারের মানুষ এরকম বেহায়াপনা করবে। তুমি জানো, তুমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করো, আশেপাশের মানুষজন এগুলো নিয়ে কি পরিমাণে সমালোচনা করে। পাশের বাসার ভাবি, ওই যে চায়ের দোকানদার, আর এই যে এই ব্লাউজটা যার থেকে বানিয়েছে সেই টেইলারটা পর্যন্ত তোমাকে নিয়ে মন্তব্য করে, বাজে মন্তব্য। তোমার ভাই তোমাকে দিনের পর দিন প্রশ্রয় দিয়ে যাচ্ছে জন্য আমি যে প্রশ্রয় দিয়ে যাব এর কোনো মানে হয় না। তুমি আমার পরিবারের মানুষ, আমি তোমাকে শাসন করব, আর যদি তাতেও তুমি না মানো, দরকার হলে তোমার গায়ে হাত তুলবো। ব্যাস ভাবি, আপনার অনেকক্ষণ যাবত কথা শুনছি। আপনার কি সমস্যা? আমার যা মন চায় আমি তাই ড্রেস করবো। ভাইয়ার সমস্যা আপনার ড্রেস নিয়ে, আমার ড্রেস নিয়ে না। আর আমার বিয়ে হবে কি হবে না এটা আমি বুঝবো। আর আমি কি ড্রেস আপ পরে বাইরে যাব সেটাও আমার পার্সোনাল ব্যাপার। আপনি আমার ব্যাপারে আর একটা কথাও বলবেন না। এই তুই চুপ কর, একদম বেশি কথা বলবি না। তোর ভাবি তো কোনো খারাপ কথা বলেনি, তাই না? তোর ভাবি তো ঠিক কথাই বলেছে। এতদিন ভুলছিলাম আমি যে তোকে আমি ঠিক মতো শাসন করতে পারিনি। তোর ভাবি তোকে কি বললো শুনতে পাসনি? তুই যা গিয়ে এখন ভালো মানুষের মতো ড্রেস চেঞ্জ করবি। আর আজকের পর থেকে তোর ওয়েস্টার্ন জামা কাপড় পরা সম্পূর্ণরূপে বন্ধ। আয়াত, তুমি একটা কাজ করো তো, ওর আলমারিতে যতগুলো ওয়েস্টার্ন জামা কাপড় আছে না, সব কিছু আমাকে এনে দাও।
আমি এক্ষুনি ওর সামনে সমস্ত জামা কাপড় আগুন দিয়ে পুড়িয়ে দিব। কিন্তু আজকের পর থেকে বোন, তুই আর কোনোদিন কখনোই ওয়েস্টার্ন জামা কাপড় পরতে পারবি না। ভাবি, এতক্ষণ আপনার অনেক জ্ঞান শুনছি, আপনাকে কোনো কিছুই বলিনি। আচ্ছা, আমার ড্রেসে আপনি আপনার অনেক বেশি প্রবলেম। আপনি কি পরেছেন? ঠিক আছে, মানলাম শাড়ি অনেক সুন্দর, মেয়েদের খুবই ভালো লাগে, কিন্তু ব্যাক সাইড ওটাকে আমার ভাইকে দেখাবেন নাকি পাবলিক? বাহ, আঙুল তুলে ফেললে, তাই তো? আমি তো এখনো পর্যন্ত এই ড্রেসটা পরে বাইরে পর্যন্ত যাইনি, আর তুমি তো এরকম ভাবে রেগুলার চলাফেরা করো। আমার এই চলাফেরা তোমার নজরে পড়ে গেল, তাহলে চিন্তা করো তুমি যে দিনের পর দিন এরকম বেহায়াপনা করে চলাফেরা করছো, আশেপাশের মানুষজন তোমাকে কিভাবে জাজ করতেছে। কত কত মানুষ তোমাকে এই অবস্থায় দেখে। সাজিদ, তুমি কি কখনো দেখেছো আমাকে এইরকম ভাবে চলাফেরা করতে? না, সেটা অবশ্য কখনো দেখিনি। না, তুমি আমাকে কখনো এরকম ভাবে দেখোনি, দেখবে কিভাবে? কারণ আমার বাবা মা আমাকে ছোটবেলা থেকে যথেষ্ট শিক্ষায় শিক্ষিত করেছে। কখনো আমি এরকম করার আগে 1000 বার ভেবেছি। আর আজকে আমি যেটা করেছি সেটা শুধুমাত্র মীরাকে শিক্ষা দেওয়ার জন্য। আমি ওকে অনেকবার বারণ করেছি, তোমাকেও 1000 বার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই কোনো কিছু সমাধান হচ্ছিল না। আর তারপর ভাবলাম, নিজের বোনেরটা চোখে না পড়লেও যখন তোমার নিজের স্ত্রী এরকম বেহায়াপনা করে বাইরে যাবে, তোমার নজর আন্দাজ হবে না। আর দেখো, আমার প্ল্যান সাকসেসফুল। আমিও তোমার কাছে সরি, পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে আমাকে এরকম একটা স্টেপ নিতে হয়েছে। এখনো পর্যন্ত আমি এইরকম নির্বোধ হয়ে যাইনি যে এইরকম উশৃঙ্খলভাবে বাইরে যাব। থাক, এভাবে বলো না। আসলে আমার তো ক্ষমা তোমার কাছে চাওয়া উচিত। তুমি আমার বন্ধ চোখটা আজকে খুলে দিলে। আমার অনেক আগেই উচিত ছিল ওকে শাসন করা, কিন্তু যেটা আমি করতে পারিনি। প্লিজ তুমি আমার কথায় কিছু মনে করো না, পারলে আমাকেও ক্ষমা করে দিও। কি হলো, এখনো পর্যন্ত এরকম ভাবে দাঁড়িয়ে আছো কেন? ড্রেসটা ঠিক করো রাইট নাও। শোনো, আমরা 3 জন মিলেই যাব আমরা যেখানে যাচ্ছিলাম। তুমিও কি ড্রেস চেঞ্জ করবে? মানে আমাদের তো চেঞ্জ করতে হবে। হ্যাঁ অবশ্যই, এই ধরনের জামা কাপড় পরে কার পার্টিতে যাওয়া যায়? ঠিক আছে, তাহলে বেটার আমরা দেরি না করে চেঞ্জ করে আসি। চলো। চলো।